মন কি বলে, তোমার ফিল কি বলে, তুমি ওটাকে প্রাধান্য দাও, কারণ এটা সারা জীবনের ব্যাপার। তুমি যদি আজকে মার কথা শুনে তুমি যদি একটা ডিসিশন নিয়ে নাও, তাহলে সারা জীবন তোমাকে কষ্ট করতে হবে। আমি এটা বিশ্বাস করি, কারণ ভুল ডিসিশন কখনো করো না। তুমি কার কথাই শোনো, তোমার মন কি বলে, তোমার ফিল কি বলে, তুমি ওটাকে শোনো। যদি মনে হয় তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবা, এতটুকুই। দুজনের মধ্যে এমন কোনো মেসেজ আসলে দিতে চাও যেটাকে তুমি খুব বেশি মিস করো? আমি শুধু মিস করি রাজের সময়টাকে। রাজ, তুমি আমাকে যতটুকু সময় দিয়েছো, যতটা সম্মান দিয়েছো, যতটা ভালোবেসেছো, আমি ওগুলোকে অনেক মিস করি রাজ। আমি প্রতি মুহূর্তে আমি তোমাকে মিস করি। কোন কথাটা রাজ আসলে খুব মিস করো, যে কোন কথাটা রাজ এখনো মনে পড়ে রাজের কথা? মনে পড়ে শুধু রাজ আমাকে সবসময় মানে খাওয়ার জন্য, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবসময় আমি খেতে চেতাম না, কিন্তু জোর করে আমাকে খাওয়াতো এবং সবসময় আমাকে বলতো তোমাকে খেতেই হবে। এই যে কথাটা আসলে আমি সবসময় ফিল করি। আমার প্রয়োজন ছাড়াও রাজ আমার পাশে ছিল, আমার প্রয়োজন ছাড়াও রাজ আমাকে ভালোবেসেছে, প্রয়োজন ছাড়া রাজ আমাকে সম্মান করেছে। এগুলোকে আমি অনেক মিস করি। কখনো কি রাজের বুকে মাথা রেখে কোনো স্মৃতি মনে হয় কিনা, যেটা মাথা রেখে যেটা ভাবটা হ্যাঁ সবসময়? ভাইয়া, মানে লাস্ট যখন আমরা শ্রীমঙ্গল থেকে ঢাকায় এসে আমরা একটা হোটেলে উঠি, তখন রাজ, আমি জানি না ওর টাকার ব্যাপারটা আসে যে ওর কাছে নাকি টাকা নাই। তো আমি বলেছি রাজ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো রাতে একদিন আবার ডিনার করি নাই। আমি শুনেছি যখন রাজের কাছে টাকা নাই, তখন আমি রাতে ডিনার না করে আমি শুয়ে পড়ছি। তো ভোর রাতে রাজ উঠে আমাকে জড়া ধরে কান্না করতেছে। তখন আমি বললাম তুমি কান্না করছো কেন? ও বলতেছে যে আমি তুমি আমার জন্য রাতে ডিনার করো নাই। এই যে কথাটা ভাইয়া, মানে একটা ছেলে যখন একটা মেয়েকে জড়া ধরে কান্না করে বলে যে তুমি আমার জন্য ডিনার করো নাই, এটা অনেক বড় একটা মানে সাবজেক্ট আমার কাছে মনে হয়। শুধু আমার না, যে কোনো মেয়ের প্রতি হবে। একটা মেয়েকে যদি জড়া ধরে তার বয়ফ্রেন্ড কান্না করে বলে যে তুমি আমার জন্য ডিনার করো নাই, এটা ওই মেয়েটাই বুঝতে পারে যে এটা কতটা ইমোশনাল সময়। এটাকে আমি অনেক মিস করি রাজ। আহ, রাজকে কবে থেকে অনেক বেশি ভালোবাসা শুরু হলো, এটা একটু আমি বলুন। যখন থেকে রাজের সাথে ফিজিক্যালি যাই তখন থেকে আমি রাজকে বেশি ভালোবেসে ফেলেছি। কারণ একটা মেয়ে যখন তার সম্মানটা একটা ছেলেকে দিয়ে দেয়, ওই সময় মেয়ে তার কিছুই থাকে না, তখন ওই ছেলেটাই তার জীবনে সব কিছু। তখন থেকে আমি রাজকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু এখানে আপনি সমাজকে দায়ভার করছেন, যেহেতু সমাজকে আপনি আঙ্গুলে দেখিয়ে দিচ্ছেন যে হিন্দু মুসলমান এখানে ধর্ম কোনো বিষয় না, ভালোবেসে দেওয়া না আপনি, যেহেতু আপনি একজন চিত্রনায়িকা, সেখানে তো যে আমাদেরও তো সম্মান এখানে লুকিয়ে আছে, তাই না? এটা করার আগে একবারও ভাবলেন না যে সে হিন্দু, সে মুসলমান এবং সে পালিয়ে যাবে, আপনার থেকে লুকিয়ে পড়বে? এটা আসলে কেন করবে? ভাইয়া, যখন আমি রাজের সাথে ফিজিক্যালি ফার্স্ট টাইম যাই, যখন রাজের বাসায় যাই, তখনই বুঝতে পারছি রাজ হিন্দু। আমি তাকে তখন রাজকে আমি বলছি রাজ তুমি কি হিন্দু, বলে হ্যাঁ। তখন আমি কি করবো, অলরেডি ওই সময় ভাইয়া আমার আসলে কিছুই করা সম্ভব না। আপনি তো একটা ছেলে মানুষ। মানে ততদিনে প্রেমে পড়ে গেছে? শুধু প্রেমে না, আমি ওর সাথে ফিজিক্যাল হয়ে গেছে আমার। আর যখন হয়ে যাবে আমি তো তখন, আমি তো চাইলেও আমার সম্মানটা রাজকে বলতে পারি না যে আমাকে দিয়ে দাও জালইছো, আচ্ছা আচ্ছা। সম্ভব। তো এখন আমার কথা, আমি যেহেতু রাজকে সম্মান দিয়েছি, ভালোবেসেছি, সেই ক্ষেত্রে আমি বলবো আমার বিয়েটা হলে আমি হয়তো আমার সম্মানটা ফিরে পাবো। আচ্ছা, সেটা হচ্ছে যে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আপনাকে টোটালি হচ্ছে যে মানুষ ট্রল করছে, যে আপনি হচ্ছে যে টোটালি হচ্ছে যে বিভিন্নভাবে ট্রলের শিকার হচ্ছেন। আসলে তাদেরকে কি বলবো? ভাইয়া, আমাদের সমাজে মানুষের না সবসময় নেগেটিভ নিয়ে আলোচনা করো, তাদের মানে হ্যাপি ফিল করে। তাদের পেজ, ফেসবুক সব কিছু পাবলিসিটি যেন বেশি হয়, পাবলিক যেন বেশি হয়, এগুলোর জন্য, ভাইরাল হওয়ার জন্য। তো আমার একটাই কথা সমাজের কাছে, আপনারা ভাইরাল হওয়ার জন্য বা আপনার পেজটাকে ভারী করার জন্য নেগেটিভ নেগেটিভ নিয়ে কথা বললেন না। আমার সাথে, আমি একটা মুসলিম মেয়ে, আমার সাথে হিন্দু ছেলে, হিন্দু পরিবার প্রতারণা করতেছে। তার মা জানছে, তার ছেলে 2টা মাস আমার সাথে ছিল। তার ফ্যামিলি কিভাবে তার ছেলেকে একবারও বলে না যে তুমি অন্যায় অন্যায় করেছো। যদি তার ফ্যামিলি বলতো তাহলে অবশ্যই রাজের মা আমাকে অ্যাকসেপ্ট এতদিনে করে ফেলতো। রাজের দুলাভাই সন্দীপ শাহ এতদিন আমাকে অ্যাকসেপ্ট করে ফেলতো। যেহেতু তারা এখনও কিছু বলে নাই, তো বুঝতে হবে রাজের ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি আমাকে কেন অ্যাকসেপ্ট করছে না। তার মানে কি ফ্যামিলি ক্রাইম করছে। এখন রাজের কথায় আসি, রাজ যদি আমাকে ভালোই না বাসতো তাহলে কিন্তু আমি রাজের কাছে যেতাম না। এবং রাজ জেনে শুনে 2 মাস আমার সাথে ছিল। আচ্ছা জানি না, রাজ তো জানতো আমি মুসলমান মেয়ে, তো রাজ কেন হিন্দু হয়ে 2 মাস আমার সাথে থাকলো? তা আমার ভুলটা কি শুধু একা রাজের ভুল নাই? তাহলে কি এখানে হিন্দুরও ভুল আছে, মুসলমানের ভুল আছে? তো ধর্ম কোনো বিষয় না, বিষয় হয়েছে একটা মেয়ের সম্মান। যে সম্মানটাকে আমি বাঁচানোর জন্য আমি আমার ফ্যামিলি ছাড়ছি, যে সম্মানটাকে বাঁচানোর জন্য আমি আজকে ক্যামেরার সামনে এসে আমার সম্মানটাকে নিয়ে কথা বলছি। আমার সম্মান আজকে নিলামে লেগে গেছে। অথচ সমাজ কিন্তু কখনোই এই যে সম্মানটা নিয়ে কথা বলছেন না। আপনারা কি বলছেন, পোলা কি সাইদা তোমার কাছে আসছে তুমি না গেলে? হ্যাঁ, আমি গেছি, ভালোবাসার জন্য গেছি।
রাজ ভালোবাসছে বলে আমার কাছে আসছে। তো ভালোবাসার দোষ তো এখানে নাই, দোষ হয়েছে ফ্যামিলির, আর কিছুই না। তো আপনি তো কখনো হিন্দু ফ্যামিলিকে নিয়ে কথা বলছেন না, রাজের দুলাভাই সঞ্জিত শাহকে নিয়ে কথা বলছেন না, রাজের মাকে নিয়ে কথা বলছেন না। এটা যেহেতু হচ্ছে যে আপনি একজন মুসলমান, আমি একজন ব্যক্তিগতভাবে আমি একজন মুসলমান, তাই না? সেখানে আপনি বলছেন যে ভালোবাসার জন্য আপনি ধর্ম চেঞ্জ করবেন, এতে করে আমাদের মুসলিম জাতির জন্য এটা একটা কলঙ্ক লেগে যাচ্ছে না? আচ্ছা, আপনার আপনার মুসলিম জাতির কলঙ্ক লেগে যাচ্ছে, সমাজের মানে কলঙ্ক লাগছে, যে আমার জীবনে কলঙ্ক লাগলো সেটা আপনি আইনের মাধ্যমে বিচার নেন। আপনি কি জানেন এখন আইন কিনে কেনা বেচা হয়? আপনি কি জানেন পুলিশ কেনা বেচা হয়? পুলিশের পুলিশের দায়িত্ব কেনা বেচা হয়, সাংবাদিকের দায়িত্ব থেকে কেনা বেচা হয়। আমি বলবো রাজের মা যেহেতু রাজের মতো একটা নারী, একজন মহিলা হয়ে আরেকটা মহিলার সম্মান কিনতে চায় 20 লাখ টাকা দিয়ে, যে মহিলা সম্মান কিনতে চায় ওই মহিলার কি কি কিনতে পারে? আমার কাছে বিষয়টা ক্লিয়ার, এখন সমাজের কাছে বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। রাজের মা আমার সম্মান কিনতে চাইছে, তো রাজের মা যেহেতু আমার একজন নারী হয়ে একজন নারীর সম্মান কিনতে চায়, ওই মহিলা আরও কিছু করতে পারে, আরও কিছু কিনতে পারে। কিন্তু আমি বলবো রাজের মাকে, আমি বলবো সমাজকে, রাজের ভালোবাসা, আমার সম্মান আমি কখনো টাকার কাছে বিক্রি করব না। এখন ধর্ম নিয়ে আপনারা কথা বলেন, তা আমি বলবো ধর্ম নিয়ে যেরকম কথা বলেন, হিন্দু পরিবারকে নিয়ে প্লিজ কথা বলবেন। একজন হিন্দু নারী হয়ে একটা মুসলমান মেয়েকে কেন সম্মান দিচ্ছে না? আসলে চিত্রনায়িকা আপনাদের এর সমাধান কি, শেষ কোথায়? এর সমাধান হচ্ছে রাজের মা যদি আমাকে অ্যাকসেপ্ট করে, আমাকে মেনে নেয়, আমি এই নিউজ থেকে আমি চলে যাব, আমি মামলা উঠায় নিব। আর আমি যদি কখনোই রাজের মা আমাকে না মেনে নেয়, আমি এরকম নিউজ করে যাব, আমি এরকম মামলা চালিয়ে যাব, তার চেয়ে বেশি কিছু করব। আমি যেহেতু শান্তি নাই, আমি যেহেতু আজকে নিলামে লেগে গেছি, রাজের মা টাকা দিয়ে কিনতে চাইছে আমার সম্মান, তাহলে তো আমি এই প্রতিবাদ থামাবো না। আমি যত পর্যন্ত না আমার সম্মান পাবো, আমি যত পর্যন্ত আমার রাজকে পাবো না, তত পর্যন্ত রাজের ফ্যামিলিকে শান্তিভাবে আমি একটা দিনের জন্য থাকতে দিব না। আচ্ছা, নিলামে লাগার বিষয়টা একটু ক্লিয়ার করবেন? ওই যে বললাম না রাজের মা 20 লাখ টাকা দিয়ে আমার সম্মান কিনতে চাইছে, তো এটা নিলামই তো বলবো। একটা নারী যখন একটা নারীর সম্মান কিনতে চাচ্ছে 20 লাখ টাকা দিয়ে, এটা নিলাম না কি বলবো? তাহলে শেষ কোথায়? রাজকে খুঁজে পেলেন না, রাজকে পেলেন না, তাহলে একটা পরিবারকে আপনি যন্ত্রণা দিতেই থাকবেন। রাজকে পেলাম না এটা কিন্তু আমি এখনো বলি নাই। রাজ তো আমার সামনে আসে নাই, রাজ তো আমার সাথে কথাই বলে না। আমি কিভাবে বুঝবো রাজ আসে নাই বা রাজ আসবে না? রাজকে আসতেই হবে, যেহেতু আমি মামলা করেছি, রাজকে আসতেই হবে। এবং আমি যেহেতু শান্তিতে নাই, রাজের ফ্যামিলিও কিন্তু শান্তিতে নাই। তার মানে কি, আমি দেখতে চাই রাজের ফ্যামিলি আমাকে আর কত রাস্তায় নামাবে। আমিও দেখতে চাই রাজের ফ্যামিলি কত তার সম্মান নিয়ে বেঁচে থাকে। আমার চ্যালেঞ্জ রাজের মাকে, আমার চ্যালেঞ্জ রাজের দুলাভাই সঞ্জিত শাহকে। আমি দেখতে চাই সঞ্জিত শাহ, তুমি কতক্ষণ আমাকে রাস্তায় পুতুলের মতো নাচাবা? তুমি যেমন আমাকে পুতুলের মতো নাচাবা সঞ্জিত শাহ, আমিও তোমাকে তোমার ফ্যামিলিকে নাচাবো। রাজের বাসা হচ্ছে পূর্ব রায়ের বাজার। ওখানে যে 2 দিন আপনি না 12 দিন থেকেছিলাম। আচ্ছা, ওখানে 12 দিন যে দেখলাম যে গেট করছে। না আমি রাজের মার বাসায় গিয়েছিলাম, রাজের মার সাথে কথা বলার জন্য 2 দিন। আচ্ছা, না আপনি যে দেখলাম যে গেট ভাঙার চেষ্টা করছেন এবং রাজের জন্য কাজের বুয়াকে টেনে ধরছেন, এগুলো যে দেখলাম, এগুলো আসলে কি ঠিক? ভাইয়া, রাজের বাসায় যখন আমি 12 দিন ছিলাম, এই কাজের বুয়া রাজের ফ্ল্যাটে এসে রাজের রুম টুম পরিষ্কার করেছে, সকালে নাস্তা বানিয়ে দিয়েছে। তো রাজের বুয়া দেখেছে আমি রাজের সাথে ছিলাম। তো রাজের বুয়া যেহেতু এত কিছু জানে, রাজের মার ভয়ে ওই মহিলা মুখ খুলে নাই, এর জন্য আমি ওর চুলের মুঠি ধরে আমি ক্যামেরার সামনে আনছি। ওর ভাগ্য ভালো আমি ওর পাড়ায় মারি নাই। আমি কিন্তু ওরা আবার যদি পাই আমি ওর পাড়ায় মারবো, একদম ডাইরেক্ট কথা ভাইয়া। আপনি যে তার বাসায় এতদিন ছিলেন, তাহলে তখন এটা আসলে প্রতিবাদ করলো না? রাজের মাকে ওই বুয়া জানাইছে যে আমি ওর বাসায় আসি, কিন্তু প্রতিবাদ শুধু আমাকে জানাইছে রাজের মা যে আমি কেন রাজের সাথে আসি। আরে ভাই, তোমার পোলা কেন আমার কাছে আছে? তুমি এটা যে বুঝো না? তোমার পোলা যদি আমার কাছে থাকতে আমি কেন থাকবো না? আমি তো ভালোবাসি তোমার পোলারে, তোমার পোলার মানে ফিজিক্যাল রিলেশনে মানে ইনভলভ হয়ে গেছি, তো আমি থাকবো না, কে থাকবে? তা আমার কথা ভাইয়া, কাজের যে বুয়া ও কিন্তু একবার প্রথম দিন যখন আমি বাসায় গেছি তখন ওই সময় সে স্বীকার করছে, আমাকে চেনে, আমাকে দেখছে রাজের বাসায়। পরের দিন যখন নিউজ হয়েছে ভাইয়া, আমি চুলি মুড়ি ধরে যখন নিয়ে আসছি তখন সে অস্বীকার করছে। তার মানে কি, কাজের বুয়া 2 বার 2 নিউজে 2 রকম কথা বলছে। এই কাজের বুয়াকে আমি আবার আইনের মাধ্যমে নিয়ে আসবো। ওই মহিলাকে আমি জিজ্ঞেস করবো কেন এরকম করছে। ওই মহিলাকে আমি না, আইনে তাকে নিয়ে আসবে, কারণ তার ছবি অলরেডি ভাইরাল মিডিয়াতে। এই মহিলা কোথাও পালা যেতে পারবে না।
তার তার সাধ্য নাই। আমি এই জন্য একটা প্রমাণ পেয়ে গেছি, আরও যতগুলো সাক্ষী আছে সেই সাক্ষীগুলো আইনের মাধ্যমে নিয়ে আসা হবে। এটা কার এটা কার এটা আমার 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 সালনকে অ্যাক্টিভ করেন তো কি বলো এখন কই যাবা বলো? গাড়িতে আমার ঘুরবো। লাগবে পাগল নাকি